আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এখানে শীতের কেমন এখন অবস্থা? আমাদের এখানে বরফ পড়ার মতো শীত নেই। এইগুলা দেখছেন যে আমাদের এখানে বেশ আগে পড়েছিল লন্ডনের ভেতরে আইস, অল্প, লন্ডনের বাইরেই হয় বেশি। তো এখন ওইরকম বরফ পড়ার মতো শীত নেই, বাট অনেক শীত আছে এখনও। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, কেমন আছেন জানাবেন। আপনারা যারা আমাকে নতুন দেখছেন লাইফ ইন এ গুড হোমে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, এবং পাশে যে একটা বেল বাটন আছে নোটিফিকেশন, সেটা অলে ক্লিক করে রাখবেন। যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আমার ইনস্টাগ্রাম পেজে আছে যেখানে আমি রেগুলার আপডেট দিই, আমার ইনস্টাগ্রাম পেজ ফলো করতেও ভুলবেন না। এই স্টোরি যে কোনো পোস্ট আমার ওইখানে শেয়ার করা হয়। রেগুলার আপডেট পেতে চাইলে প্লিজ আমার সাথে কানেক্ট থাকবেন। আমি জব থেকে ফিরেছি, রাজু সাহেবও এখন জব থেকে আসবে। আমরা যাব একটা প্রোগ্রামে, গতকালকে এটা ইনভাইটেশন পেয়েছি। আমাদের আসলে বিয়েতে যাওয়ার কথা ছিল, যেহেতু ওই দিন আমাদের বন্ধ আছে, বাট মেহেন্দি নাইট হচ্ছে আজকে। তো আমরা জব থেকে এসেই তাড়াহুড়া করে, আমি ড্রেস বের করেই রেখে গিয়েছিলাম যেন এসেই পরে চলে যেতে পারি। আর এখানে হচ্ছে পাঞ্জাবি বের করছি। ড্রেস কোডে ছিল হচ্ছে মেয়েদের হট পিঙ্ক আর ছেলেদের ছিল অলিভ গ্রিন। আমাদের দুইজনেরই মিলছে না, আমাদের নাই, আর কেনাও সম্ভব না এত অল্প সময়ে। এই জামাটা আমার অনেক বছর, প্রায় 5-6 বছরের বেশি আমার সাথে এই জামাটা। তো এটার মধ্যে একটু হট পিঙ্ক আছে না সাইড দিয়ে, তো ভাবছি এটাই পরে যাই। আর আমি রেডি হচ্ছি 15 থেকে 20 মিনিটের মধ্যে, কারণ প্রোগ্রাম হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে যাওয়ার। আর আমরা এখন যাচ্ছি, যেতে যেতে মনে হয় 10টা হয়ে যাবে। প্রোগ্রাম ছিল লন্ডনের বাইরে, খুব বেশি দূরে না, 50 মিনিটসের মতো। আর বিয়ে বাড়ি এরকম দূর থেকে লাইট দেখেই না মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি। একদম বাংলাদেশে আমরা যেরকম বিয়েতে বাড়িতে সাজাই লাইট দিয়ে, ওই রকম। আমি এখানে আসার পর 2-একটা বিয়েতে অ্যাটেন্ড করেছি, কিন্তু কখনো মেহেন্দি প্রোগ্রাম বা এরকম প্রোগ্রামে আসিনি। তো আমি খুব শাই ফিল করছিলাম, একদম নতুন। আর আমার হাজব্যান্ডের খুব পরিচিত, তো আমি একদম নতুন আসছি, বাট এসে আমার খুব ভালো লাগছে, কারণ বাসার মধ্যেই, বাসার গার্ডেনে প্রোগ্রামটা হয়েছিল, এবং প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড, দেখেই হয় না, কালার দেখলে মন ভালো হয়ে যায়। তো জব থেকে এসেই যখন একটু রেডি হয়ে চলে আসছি, এখানে আসার পর সবাইকে দেখে, সবার সাথে কথা বলে এত ভালো লাগছে। সবার ড্রেস কোড, ছেলেদেরকে দেখতে, মানে সবাইকে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। খাবারের আয়োজনেও কিছুটা ভিন্নতা ছিল। বিরিয়ানি বা তেহারি ওইটা না করে দেখা যাচ্ছে রাইস, ফ্রাইড রাইস যেটা, দেন পনিরের একটা আইটেম, দেন ছোট ছোট স্প্রিং রোল, আর নুডলস, চাউমিন যেটা, সেটা তো আছে। এগুলো আমার খুব প্রিয়, আর আমি খুব হাংরিও। কাজ থেকে ফিরেছি, রাজু সাহেবও জব থেকে আসছে। তো He didn't string. No, Did you do YouTube? he did. Tanzila. Heard you could do this, and this is going to be কোথা থেকে আমার লাগতেছে মানে ওয়ের আমি বলতেছে আমার চেহারা দেখে বলতেছে আই নো হিম হিজ ওয়াইফ ইজ তানজিলা শি ডু দা ইউটিউব ওইরকম কিছু না না কিন্তু ও খুব ভালো, খুবই সুন্দর। নতুন পরিবেশে আসলে যখন কারোর সাথে দেখা হয়, মায়া করে, এত ভাল লাগে। ওর ফাহমিদা আপু এত সুইট। আজকে তো বরের বাসায় আয়োজন, আর আমরা বরপক্ষেরই, আর একদম কাছের আত্মীয় স্বজন নিয়ে প্রোগ্রামটা বাসার মধ্যে। কি সুন্দর করে দেখেন সব কিছু সাজানো, এবং একটা মজার বিষয় কি, ওনারা সব নিজেরা নিজেরা করে। এখানে তো আসলে ওই রকম নাই যে মানে বাইরের সেন্টারে বা কোনো রেস্টুরেন্টে ঘরে আয়োজন করলে দেখা যায় নিজেরা ভাই বোন, কাজিনস, মামা মামি সবাই মিলে এগুলা করছে। তা আমার প্রত্যেকটা ডেকোরেশন একদম, আমি যেটা দেখতেছি সেটাই দেখে আমি বলছি ওয়াও। আর এত সুন্দর অল্প সময় একদম ঘরের মধ্যে এত আয়োজন দেখে মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমি আউট অফ, মানে মনে হচ্ছে যে লন্ডনে না, বাংলাদেশে আছি। এখানে বরের ফ্যামিলি, তো ভাইয়া, আপু, ছেলে মেয়ে, তারা ছবি তুলছে, কেক কাটা হবে। আর মেহেন্দি প্রোগ্রামে মেহেদি ছিল, আমি মেহেদি দিইনি অবশ্য। প্রোগ্রাম এনজয় করেছি, খাবার খেয়েছি মজা করে।
আর কেকটাও খুব ইয়ামি ছিল। বেশ কিছু ছবিও তুলেছি, সবার সাথে নতুন পরিচয়, গল্প। আমি একদম কাউকেই চিনতাম না। ছবি তো আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি, আপনারা প্লিজ দেখে নেবেন। আর এখানে ছোট ছোট যে জিনিসগুলো ছিল না ডিটেলসে, এগুলা এত বেশি সুন্দর ছিল। পিঠাগুলা দেখতে একদম বাংলাদেশে যে খেতাম যে ও দোকান থেকে কিনে ওইরকম। অনেক ধরনের মিষ্টি ছিল, আর এটা তো এত ইয়ামি ছিল। মজা না? মাশাল্লাহ, কি দারুণ একটা পরিবার, সবাই এত আন্তরিক, সবগুলার রিলেটিভস এত বেশি অমায়িক। সবার সাথে গল্প করে কথা বলে খুব একটা ভালো সময় কাটিয়ে বাসায় চলে আসছি। আর আজকে হচ্ছে রবিবার, আমাদের যে বিয়ের মেইন প্রোগ্রাম, এটা হচ্ছে দুপুর 1টায়। আর দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, তো আজকে সারাদিনই বৃষ্টি হবে এরকমটাই আপডেট দেখলাম। আর বৃষ্টি তো ভালো, বৃষ্টির রহমত। আমি এমনিতেও আসলে শাড়ি পরা হয় না, সবসময় তো 3 পিসই পরা হয়, তো আমি একটা শাড়ি বের করেছি। আর সব কিছু রেডি করে রাখলে হয় কি, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া যায়। আর দুপুর 1টায় প্রোগ্রাম, তো আমার এমনিতেও রেডি হতে বেশিক্ষণ লাগে না। তারপর আমি আজকে ভেবেছি যে আজকে বাসায় আছি, রবিবার বন্ধ, তো আজকে আমি 1 ঘন্টা এই জন্য হাতে সময় নিয়ে তারপরে সাজগোজ করলাম। যে মানুষ আমি 15-20 মিনিটে রেডি হয়ে যাই, সেই জায়গায় 1 ঘন্টা একটু বিলাসিতায়। বাংলাদেশে যখন কোনো আমাদের এরকম বিয়ের প্রোগ্রাম হতো, কত আগে থেকে প্ল্যান করতাম কি পরব এই সেই। বাট এখানে আসার পর কি হয়েছে, কোনো প্রোগ্রাম যদি পাই, শুধু একটাই চিন্তা যে ওই দিন আমার ছুটি আছে, তো আমার জব আছে, তো কারণ অনেক প্রোগ্রাম মিস হয়, শুধুমাত্র ছুটি থাকে না আমাদের। আর এদেশে ছুটি পাওয়া অনেক টাফ। আমি দেখেন রেডি হয়ে গেছি, আমার 1 ঘন্টার মধ্যে রেডি হওয়ার ডান। এখন বাজে হচ্ছে 12টা 15 এরকম, কিন্তু ওই যে রাজু সাহেব বসে গেছে, তার অফিসের কাজ চলে আসছে। আর এটা সব সময় হয় আমাদের বাসায়, সাধারণত মেয়েদের লেট হয়, কিন্তু আমাদের বাসায় হচ্ছে ব্যতিক্রম। আমার বাসায় সবসময় হাজব্যান্ডের লেট হয়। তা আমরা এই যে বৃষ্টিকে সাথে নিয়ে যাচ্ছি। আজকে একদম মেঘলা আকাশ, বিয়ের সেন্টারে চলে আসছি। খুব বেশি দূরে না, এটা আমাদের বাসার কাছাকাছিই ছিল। প্রোগ্রামের জন্য তাড়াতাড়ি আসি, এজন্য আপু বারবার বলে দিয়েছিল যে তাড়াতাড়ি চলে আসো। তারপর আমরা মোটামুটি 1:30 কি 2টার মধ্যে চলে আসছি, তখনও আসেনি ছেলেপক্ষ। তো এসে দেখলাম যে মন ভালো হয়ে যাওয়ার মতো, এত সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন, একদম ফুল দিয়ে সাজানো, ক্যান্ডেলস, এত সুন্দর একটা লাইটিং, সব কিছু। তা আমরা একদম সামনে বসে পড়েছি, কারণ আমরা ওয়েট করছি যে কখন ছেলে আসবে, এন্ট্রি হবে। খুব সুন্দর একটা কার্ড ছিল, নতুন বর নতুন দম্পতিকে উইশ করে, সাথে একটা লাভ চকলেট ছিল। টেবিলেই মেনু বুক ছিল, ওখানে লেখা ছিল যে কি কি থাকবে আইটেমে। তো এটা খুব ভালো লাগছে যে সব কিছু লেখা আছে না। তো এখন হচ্ছে আমাদের গ্রুম চলে আসছে। আপু ভাইয়া তাদের ছেলে মেয়ে, 4 জনের ফ্যামিলি, মাশাল্লাহ বড় ছেলের বিয়ে। তো দোয়া হয়েছিল, তারপর হচ্ছে খাবার সার্ভ করা হয়। স্টার্টার্সের প্রত্যেকটা আইটেম এত বেশি লোভনীয় ছিল। এটা হচ্ছে সামোচা চাট যেটা বলে, মানে সামোচা চাট, আমরা তো আসলে এটাকে সিঙ্গারাই বলি, কিন্তু এখানে এই চাটটা খুব জনপ্রিয়। উপরে টক দই দেওয়া থাকে, দেন একটু বিভিন্ন ধরনের চাটনি থাকে উপরে, খুব মজা লাগে। আর একটা ছিল হচ্ছে ফ্রাইড মাসালা ফিশ, যেটা বিশেষ করে কোথাও বেড়াতে গেলে যদি ফ্রাই মানে মাছের আইটেম থাকে, মাছে আমার আইটেম থাকলে এত ভালো লাগে। মাছ আমার খুব প্রিয়, মাছ খেতে আমি খুব ভালোবাসি। আর এই ফিশ ফ্রাইটা ছিল অসাধারণ। আর আমাদের বাসায় অত তো পনির রান্না করা হয় না, বাট ওইখানে যে পনির ছিল, যে চিলি পনিরের যে আইটেমটা,
অসাধারণ ছিল। আর কাবাব তো মানে এটা তো অ্যাজ ইউজুয়াল ভালো লাগেই কোথাও গেলে। আর মেইন কোর্সে ছিল হচ্ছে ল্যাম্ব ভুনা, দেন রাইস দিয়ে, এটা আসলে কাচ্চি না, এটা হচ্ছে ঝরঝরে রাইস, ল্যাম্ব রাইস আর কি। সাথে পালং শাক দিয়ে চিংড়ির একটা আইটেম ছিল, তারপরে চিকেন ঝাল ফ্রাই, কারি টাইপের ছিল। আর রাইসটাতে তেল ছিল না অত বেশি, একদম ঝরঝরে। তো প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। আমি আসলে কোথাও এক এক ডিস্ট্রিক্টের তো খাবারের এক এক রকম আমাদের ঐতিহ্য। তো আমাদের ঢাকা বিয়ে বাড়িতে ওরকম ডাল করে না, কিন্তু এখানে ডাল ছিল। আর ডালটা এত মজা ছিল, ডালটা দিয়ে আমরা যখন ফিনিশিং দিলাম না, খাওয়াটা খুবই মজা। আর এই যে পাশে ছিল হচ্ছে ডেজার্ট সেকশন, এটা ছিল সবচেয়ে প্রিয় বাচ্চাদের জন্য। বাচ্চাদের একদম লাইন ছিল, বাচ্চাদের সাথে আমরা বড়রাও দাঁড়ায় আছি। এত সুন্দর লাগছিল দেখতে, বাচ্চারা যেমন দাঁড়ায় আছে আমরাও দাঁড়ায় আছি। চকলেট দিয়ে যে এই যে যে স্ট্রবেরি, তারপর এটা হচ্ছে ছোট ব্রাউনি। আর এই পাশে হচ্ছে টি কফি কর্নার, এখানে হচ্ছে একদম লাইভ হচ্ছে আইসক্রিম। এটার সিরিয়াল তো অনেক লম্বা ছিল, তো আমি এটার জন্য দাঁড়াইনি। তারপর ওখানে আবার ছোট ছোট এটা কি পিঠার মতো আর কি, যে প্যানকেক অনেকটা ওইরকম ছোট ছোট করে বানাচ্ছে। এটাও খুব ইয়াম্মি, হয়তো বা আমি এটা ট্রাই করিনি, কিন্তু বাচ্চারা খুব এনজয় করেছে যারা এসেছে। আর ইয়েটাও সেন্টারটা অনেক বড় ছিল, যে কারণে আর কি খোলামেলা সবাই আমরা যতক্ষণ ছিলাম সবার মতো করে এনজয় করা। আর এখানে বরপক্ষ চলে আসছে, বাট উই আর ওয়েটিং ফর এখন বোর জন্য ওয়েট করছি, উই আর ওয়েটিং ফর ব্রাইড। তো আমরা দুই পাশে বসে আছি, এই যে ব্রাইডের এন্ট্রি হচ্ছে, বাবার সাথে আসছে মেয়ে। মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, মানে বাস্তবে যখনই দেখছি যে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল সব কিছু, সব একদম এনভায়রনমেন্ট, সব ফ্লাওয়ার, সব মানে ডেকোরেশন, সব কিছুর সাথে মনে হচ্ছিল কোনো কিছু বেশি কম মনে হচ্ছিল না। সব যাই দেখি মনে হচ্ছে যে সব কিছুই ঠিক আছে, পারফেক্ট মাশাআল্লাহ। তো অনেক দোয়া রইল নতুন দম্পতির জন্য, আপনারাও দোয়া করবেন মন থেকে। আমরা এখানে চা খাচ্ছি আর সামনে বসে যে যে ধরনের ছোট ছোট যে সেলিব্রেশনগুলো আছে, যে জুতা চুরি হইলো, বরের জুতা চুরি হয়ে গেছে, তো আবার কিছুক্ষণ পরে সব মিটমাট হইলো। আর এখন আংটি বদলের পালা, রিং কত সুন্দর করে সাজানো আছে। Family and friends, please make some noise for the bride and groom. মালা বদলও শেষ, প্রত্যেকটা আমি বসে বসে আমরা সবাই এনজয় করছিলাম খাওয়া দাওয়ার পরে। এখানে কেক কাটিং হচ্ছে। বিয়েতে আমার মনে হয় অনেক কষ্টের একটা মুহূর্ত এটা, কারণ আমরা মেয়েরা যে বাসায় বড় হয়ে জন্মাই সে বাসায় দেখা যায় থাকা হয় না, বিয়ের পর চলে আসতে হয়। এই বিদায়টা আসলে অনেক অনেক কঠিন, অনেক কঠিন। আমার মনে হয় যারা এই ধাপটা ক্রস করেছে আমার মনে হয় সবাই ফিল করতে পারবে। বিদায় খুব কঠিন লাগে, ভার হয়ে আসে চোখ মন। তো এখানে হচ্ছে আমাদের বোর বিদায় হচ্ছে, সাথে আমরাও বিদায় নিচ্ছি, কারণ পুরোটা প্রোগ্রাম এনজয় করেছি। আজকে রবিবার ছিল, তো এই জন্য দুপুরে প্রোগ্রাম থাকাতে আমরা সবাই প্রোগ্রামে দেখা যায় অ্যাটেন্ড করা প্লাস সময় নিয়ে একটু বসা, ওই জিনিসটা হয়েছে আর কি। বর চলে যাচ্ছে বউকে নিয়ে, আমরাও সাথে সাথে পেছনে দিয়ে বিদায় নিচ্ছি। আর কালকে হচ্ছে আরেকটা প্রোগ্রাম। আপনারা যারা দেখছেন মন থেকে আমাদের নতুন এই দম্পতির জন্য দোয়া করবেন, যেন আল্লাহ সব কিছু সহজ করে দেয়।
আজকে এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। তো আমাদের একটা মাছ কাটা প্রোগ্রাম, কালকে তো আমরা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। এটা হচ্ছে সিলেটের, আমি আসলে এটার সাথে পরিচিত না, এই প্রোগ্রামটার সাথে। তো আমি খুবই মানে আগ্রহে আছি। এটা আমার বিয়ের, আমার নিজের হলুদের কাপড়। তো আমি খুব রিপিট করি আমার যে কোনো কাপড় বা শাড়ি, আমি দেখা যায় আমি অনেক পরি। আর এই গলার মালাটাই পরবো, এই সিম্পল এটাই পরবো। আর এটা আমাকে দিয়েছে হচ্ছে নীলাপু, আমার হাজব্যান্ডের কাজিন, আমার ননাস। তারপর এই গিফটটা আমার এত পছন্দ, খুব সুন্দর পুঁতি দেওয়া। এগুলাকে কি বললাম, মালা বললাম আর কি। আমার খুব ভাল লাগে কাটের যে লক করার ব্যাপারটা, ওইটা সামনেও দেওয়া যায় পেছনেও দেওয়া যায়। 3 পিস শাড়ি আমি অসংখ্য, ইনস্টাগ্রামে গেলে আপনারা অসংখ্যবার দেখবেন যে এটা ইউজ করা হয়েছে। আর হাতে কিছু চুড়ি আমার তো ভাল লাগে। তো এই তো আমি রেডি, আর একা একা আসলে শাড়ি পরা বা রেডি হওয়া একটু ইয়েই লাগে, আর হেল্প করার মতো তো কেউ নেই। তারপর আমার কাছে খুব ভালো লাগে আর কি, তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে যাই। তা আমি অপেক্ষা করছি যে আজকে তো রাজু সাহেবের অফিস আছে, তো অফিস থেকে ফিরলেই তারপরেই যেতে পারবো আর কি। তো কিছু করার নেই, নো কমপ্লেন। তারপর যে যেতে পারছি। তো বাসায় আসতে আসতে রাত 9টা বেজে গেছে, আর ওই প্রোগ্রামে যাওয়ার কথা আমাদের 7টায়, কিন্তু আমরা এখন মনে হচ্ছে যে 10:30টায় এসে পৌঁছাইলাম আর কি। তো ওই বাসার ভেতরে যে গার্ডেনে প্রোগ্রাম, তা আজকের প্রোগ্রাম মাছ কাটা। তো এটা কি সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমিও খুব এক্সাইটেড, কারণ আমিও এরকম এই নতুন আমার কাছে এই জিনিসটা। আজকের যে রান্নাবান্না ছিল একদম ঘরোয়া আয়োজন, আমরা ঘরোয়া কিছু মানুষজন, আত্মীয় স্বজন সবাই মিলে, মেয়ের বাড়ি থেকে হচ্ছে বাবা মা সবাই আসছে, আত্মীয় স্বজন। এই মাছটা এত মজা হয়েছে, সাতকরা দিয়ে রান্না করা। আমি কখনো সাতকরা দিয়ে মাছ রান্না করিও নি বা খাওয়া হয় না। তো সাতকরা দিয়ে মাছ রান্নাটা এত মজা হয়েছে, সাথে যে ল্যাম্ব ভুনাটা ছিল ওইটাও খুবই মজা। অনেকক্ষণ সময় নিয়ে বসে আরাম করে খাওয়া হয়েছে। আসছি তো আসলে দেরিতে। আর এখানে দেখেন কি যে পিঠার আয়োজন, এগুলো সব মেয়ে বাড়ি থেকে নিয়ে আসছে। মানে যেটা দেখি সেটাই বাস্তবে একদম মন চোখ ভরা যাচ্ছিল, যে এত সুন্দরভাবে ওনারা সাজায় নিয়ে আসছে সব কিছু। এখানে মোর দেন 60-70 আইটেমস হবে। আর মনে কমই বললাম, আরও বেশি হতে পারে, কারণ কি নাই, বার্গার থেকে শুরু করে এমন কোনো পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, আরও কি যে পিঠা, তারপরে সিঙ্গারা, তারপরে যে সেমাই, জর্দা, তারপরে হচ্ছে পায়েস, আরও কি বলবো আসলে। আমি মানে এত পিঠা, আমি আমার এ পর্যন্ত এত পিঠা আমি মনে হয় দোকানেও দেখিনি, সত্যি কথা। এবং প্রত্যেকে আমরা এই যে খাবারের পরে প্রত্যেকে যার যার মতো করে বাটিতে আমরা যেটা ভালো লাগছিল, এবং প্রত্যেকটাই মজা। নারিকেলের পিঠা থেকে সেমাই সব, এখানে এই যে ফ্রেশ জুস ছিল। আর এই যে যেমন আমাদের দেশে হয় না, যে ডানোর দুধ, তারপরে হচ্ছে চা পাতি, সেমাই, আরও কি কফি, একদম সুন্দর করে দেখেন বিস্কুট, এগুলা কনডেন্স মিল্ক, এগুলা ওই যে নিয়ে আসছে, এগুলো হচ্ছে গ্রোসারি শপিং আর কি ওইখান থেকে। তো মেয়ের বাবা মা এগুলা নিয়ে আসছে, আর এই পিঠা এগুলা সব নিয়ে আসছে। তো আমাদের যেটা খাই, যেটা মুখে দিয়ে টেস্ট করি সেটাই মজা লাগে। এমনিতেও আসলে নিজের রান্নাবান্না খাওয়াই হয়, কিন্তু কোথাও বেড়াতে গেলে যখন খাই না, আমার খুব ভালো লাগে, কেন জানি মনে হয় যে সব কিছু ডিফারেন্ট, এক এক জায়গায় মানুষের রান্না এক এক রকম। তো এই যে আমাদের নতুন বউ বসে আছে, মাছ কাটা প্রোগ্রামের মাছ কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, একদম নতুন দেখছি তো। আর এটার পরিচিত আর না, আবার কি সুন্দর করে মুদি দোকানের একটু ভাইবস রাখা হয়েছে, যে মাছ দেন মুদি দোকানের ডাল ভাজা ওই রকম। তো এই প্রোগ্রামের যেটা আমি বুঝলাম যে বর নক করে, টিং 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 বেল বাজে দরজায়, দেন দরজা খুলে দেয়, মাছ নিয়ে আসে, দেন পানি খেতে দেয় কলসি থেকে, একদম মানে ঘরোয়া বোরদের মতো। আর তারপর হচ্ছে আমাদের মাছও কাটতেছে দেখেন। মাছ কাটা, মশলা বাটা, এই যে মানে সংসারের যে ঘরোয়া কাজ, হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে, ফামিদা আপুর ভাষায় আইস ব্রেকিং। তো এই তো আর কি, জিনিসটা খুব আমার কাছে ভালো লাগছে। আর এই মাছটা আমি ভেবেছিলাম ডেকোরেশনের জন্য, আমি ভাবছিলাম রিয়েল, বাট দেখি যে না, এটা রিয়েল না, এটা এমনিতেই খুব ফানি লাগছে আমার কাছে।
তো এই তো ভালো কোনো কিছু শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে। এমনিতেও রেগুলার লাইফের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা হয়, বাট এখন বেড়াতে আসলাম 3 দিন, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা মন থেকে দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। লাভ ইউর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আসসালামু আলাইকুম, বাই।